রমজানে নারীদের জন্য শ্রেষ্ঠ 10টি আমল রয়েছে। অনেক মা বোনরাই কিন্তু এই রমজানে আমরা আমল করতে চাই, আমরা আল্লাহ নৈকট্য অর্জন করতে চাই। নারীদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাস, বিশেষ করে যাতে অনেক মা বোনরা এখন সঠিক পথে ফিরে এসেছে, তারা সুন্দরভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাদের জন্য এই রমজান মাসের শ্রেষ্ঠ 10টি আমলের কথা বলে দিব। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে রোজা রাখা। রোজা রাখা হচ্ছে এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত পুরস্কার আপনাকে দিবেন, আপনার শরীর ভালো থাকবে। এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে রোজা রাখলে একজন মানুষের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, পাকস্থলী ভালো থাকে, তার মেধার কার্যক্রম ক্ষমতা বাড়ে, সব দিক দিয়ে সে সুস্থ থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা তো আল্লাহ তো সব দিবেনই, পাশাপাশি আপনার শরীরে অনেক উপকার হবে। এজন্য 1 নম্বর রোজা রাখবেন। এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে দান করব। কারণ বান্দা রোজা, বান্দি রোজা আমার জন্যই রাখে। তাহলে 1 নম্বর হচ্ছে রোজা রাখা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি সুন্নত পড়ব, নফল নামাজ পড়ারও চেষ্টা করব, যত বেশি পারি নফল নামাজ পড়ব। কেননা এই রমজানের মাস হচ্ছে অফারের মাস, বিভিন্ন কোম্পানি অফার দেয়, 1 ডজন কিনলে একটা ফ্রি, আবার বলে 1 প্যাকেট নুডলস কিনলে একটা জকমক ফ্রি। কিন্তু আল্লাহ অফার দিয়েছেন একটা করলে 70টা ফ্রি। 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহ তাআলা ফরজ নামাজের সব আপনার আমলনামায় দিয়ে দিবে। 2 রাকাত ফরজ পড়েছেন, আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করার সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য নফল নামাজ যত বেশি পারেন তত বেশি পড়বেন, ইবাদত করার চেষ্টা করবেন। 3 নাম্বার কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, আল্লাহ নিজে বলে দিয়েছেন। 2 নাম্বার পড়া 7 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুতরাং যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন। 1 খতম 2 খতম আগে থেকে প্ল্যান করে রাখবেন, পরিকল্পনা করে রাখবেন। আপনি যতটুকু পারেন কোরআন পড়ার চেষ্টা করবেন। 3 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা। যত বেশি পারেন ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত বেশি পারেন, রান্নাঘরে আছেন আপনি মুখ দিয়ে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেননা যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগার কপাল পোড়া কেউ হতে পারে না। এজন্য যত বেশি পারেন ইস্তেগফার করবেন। 5 নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন। যত বেশি পারেন দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি, এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যদি এই দুরূদটা পড়তে না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। এই দুরূদ যত বেশি পড়বেন আল্লাহ অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, টেনশন দূর করবেন, দুশ্চিন্তা দূর করবেন। মানে দুরূদের ফজিলত বলে শেষ করা যাবে না। এজন্য 5 নম্বর আমল হচ্ছে যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। এবং 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। হাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। 6 নাম্বার। এবং 7 নাম্বার আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ